আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আসলে বিষয়টা ভালো নাই, আমি খুব টেনশনের মধ্যে আছি। আমার পুচকুটার চোখে একটু সমস্যা হয়েছে, কালকে রাতে কীভাবে ব্যথা পেয়েছি ঠিক বলতে পারি না। এখন সকাল হলো, সকাল হওয়ার সাথে সাথেই আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি। আর ওর চোখটা একটু প্রবলেম করছে, চোখ লাল হয়ে আছে। সবাই দোয়া করবেন আমার পুচকুর জন্য, যাতে ডাক্তার ডাক্তার যাতে তেমন কিছু না বলে, যে কোনো সমস্যা, যাতে এটা স্বাভাবিক একটা কিছুই হয়। আমরা চলে আসছি হাসপাতালে। হাসপাতালটা বাসা থেকে খুব দূরে না, কাছাকাছি চলে আসছি। এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে তো আর হাসপাতালে শ্যুট করা যাবে না, তো অল্প একটু জাস্ট ফ্রন্ট পর্যন্ত একটু করা যাবে, তো ততটুকুই একটু ক্লিপের মধ্যে দিব। এখানে মোটামুটি সবখানে মাস্ক ব্যবহার করা হয়, আর মাস্ক আনতে ভুলে গেছি আজকে। দেখি মাস্কের ব্যবস্থা করা হচ্ছে, পিছন থেকে মাস্ক বের হচ্ছে। তার নতুন ফ্লাক্স, সে এটা ইউজ করবে, বাসা থেকে এটার ক্যারি করে নিয়ে আসতেছে। আপনারা আসলে সবাই দোয়া করবেন, আমি খুবই টেনশনে আছি ওর চোখটা নিয়ে। হাসপাতালে ঢুকছি, এটা বেসিক্যালি ক্লিনিক। আমি হাসপাতাল বলি, এটা আসলে ক্লিনিক। যাওয়া কি এখানে সবচেয়ে প্রত্যেকটা ক্লিনিকের একটা সুন্দর বিষয় হচ্ছে, আপনি চাইলেও বাইরে জুতা পরে যেতে পারবেন না। এখানে অ্যাভেলেবেল থাকে বাচ্চাদের জুতা বাচ্চাদের, বড়দের জুতা বড়দের, সবারই জুতো চেঞ্জ করে তারপরে ভিতরে ঢোকা লাগে। আগে এই জুতোগুলো আসতেছি, মা আসতেছি, তারও সকাল সকাল এত দুষ্টু করতে হয় না তো। যা বাবার কাছে যাও, গিয়ে বসো। পুচকু ডাক্তার দেখানো শেষ, সে তার বেবি সিটে বসবে না, সে প্রচুর কান্নাকাটি করতেছে। সে বেবি সিট থেকে নেমে আমার কোলে বসবে, আমার কোলেও না, ঠিক আমার পাশে বসবে। এখন হচ্ছে যাচ্ছি আমি নিজে ডাক্তার দেখাইতে, কারণ আমার প্রচুর মাথা ব্যথা। মাথা ব্যথার জন্য এখন ডাক্তার দেখাবো আর কি। মাথা ব্যথার জন্য আসলে অনেক দিন থেকেই সাফার করছি, সেই 2001 সাল থেকে। এখন আমার সাইনাসের প্রবলেম আছে, তারপর আমার পলিপাস আছে। নাকের ডাক্তারের কাছে দেখো, ইএনটি পলিপাসের জন্য আজকে যাওয়া যায়, কিন্তু আচ্ছা ঠিক আছে, চলো, ডিসিশন চেঞ্জ। এখন হচ্ছে পলিপাসের জন্য ইএনটি ডাক্তারের কাছে যাব। দেখি আল্লাহ পাক কি রাখছে আর কি কপালে। পলিপাসও সেই ছোট থেকে, ক্লাস 9 থেকে পলিপাস, এটা আস্তে আস্তে ছোট থেকে এখন এমন অবস্থা হয়েছে যে অলমোস্ট সারাক্ষণই 2 নাক বন্ধ থাকে। আর যার কারণে আমার মনে হয় যে আমার মাথা ব্যথাটা আরো বেশি পরিমাণে হয় আর কি। হসপিটালে বেবি কর্নার জোন ছিল, যেহেতু ভিতরে কথা বলা যাচ্ছিল না, তো আমার পুচকু সেখানে বসে বসে খেলা করছিল। আর পাশে ছোট্ট একটা সেলফ আছে বইয়ের, ওটুটুকু আমি শ্যুট করতে পারিনি। সে ওইখান থেকে বই এনে তারপরে সে দেখছিল, খেলছিল। এই জিনিসটা প্রত্যেকটা ক্লিনিকই আছে, এই ব্যাপারটা আমার ভালো লাগে বেশ। ডাক্তার দেখানো শেষ, এতদিন জানতাম নাকি পলিপাসে, আর এখন ডাক্তার বলতেছে আমার নাকি অ্যালার্জি। আর আল্লাহ জানে যে আসলে সমস্যাটা কি। আর পুচকু জানি এত দুষ্টু হয়েছে বলার বাইরে। যাক আলহামদুলিল্লাহ, পুচকুর চোখে কোনো সমস্যা বলে নাই ডাক্তার।
বলেছে যে তার প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডা থেকে তার চোখ লাল হয়ে গিয়েছে। আর আমি সাংঘাতিক ভয় পেয়েছিলাম যে কী না কী হলো। আর আমাকেও বলল যে আমি যেহেতু এত বছর ধরে এটা সাফার করছি, এটা ভালো হতে অনেক সময় লাগবে, ধৈর্য ধরে আমাকে ওষুধ খেতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার প্রতি খেয়াল রাখেন। আর প্রত্যেকের বাবা মার জন্য করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।